আপনি এমন মানুষকে আনছেন, তার বয়স তো হয়তো কম হয় নাই, কিন্তু তার যে ভাষা প্রয়োগ আমি আসলে খুঁজে পাই না যে উনি আসলে কই থেকে উঠে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা তার ব্যাকগ্রাউন্ড কি, তার যে ভাই আমার না, আমি আমার বেলায় তো উনি বলছেন তো, উনি পরে আবার ব্যক্তিগত বলুক, উনি তো ভালোই বলতে পারেন। এই যে কুলাঙ্গার, তারপর এই যে কি পুরো মানে নোংরা ভাষা প্রয়োগ করলেন, এটা তো ওনারা আসলে প্র্যাকটিস করে, হয়তো তাদের ফ্যামিলি কালচারটা এরকম, হয়তো বাবা মা ভাই বোন একে অপরকে এরকম গালিগালাজ করে তারা অভ্যস্ত, তাই টকশোতেও তারা এই কুলাঙ্গার টুলাঙ্গার বলে ফেলতে পারে। তো ওনাকে আমি আলাদা করে রেসপেক্ট করতাম, কিন্তু আজকের পর আসলে সেই রেসপেক্টের জায়গাটা উনি ধরে রাখতে পারলেন না, কারণ এরকম একটা মানে হামলাকে, আক্রমণকে সে জাস্টিফাইড করতেছে। এইটা কোনো কথা হইলো? আমি হচ্ছে যে তারেক রেজার কথা কেন বললাম, সেখানে সালাউদ্দিন আহমেদ কইভাবে আসলো? আরে ভাই, সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন বিচার বিভাগ বা আইন এগুলো তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার আন্ডারে পুলিশগুলা কন্ট্রোল হইতেছে, তো আমি তার নিয়ে কথা বলতে পারবো না? সালাউদ্দিন আহমেদ ওনার পীর হইতে পারে, ওনার পিছনে পিছনে সে জীবন ভর যাই করে দালালি না কি বললো এগুলো করতে পারে, কিন্তু ভাই এটা তো আমার দেখার বিষয় না। আমার তো দেখার বিষয় আমার বাংলাদেশের স্বার্থ। আমার বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা যাইতেছে, প্রতিদিন গুলাগুলিতে মারা যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারপরে মানে প্রত্যেক দিন অনেক, মানে আপনি পেপার খোলেন, আপনার নিউজ দেখেন, তো এটা কারে দায় দিব? এটা বলবো যে ভাই এটা আমাদেরই দায় মনে হয়, আমরা নতুন এনসিপি দল খুলছি, আমাদের মধ্যে ওই রাজনৈতিক শিষ্টাচার নাই, আমরা এটা ওইটা, কিন্তু আপনারা ভাই সবচেয়ে সেরা, আপনারা মানে খুবই ফিলোসফিক্যাল জায়গা থেকে অনেক তাত্ত্বিকতা ঝাড়তেছেন, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন বই পড়েন, অমুক বই পড়তেছি তমুক বই পড়তেছি, আর আমি হচ্ছে যে অমুকের দালালি করতেছি, তাও যদি আমার যদি একটু ভাই একটা যদি পোস্ট দেয়। সো এইটা হচ্ছে যে তাদের রাজনীতি, এরকম দুই একটা মানুষজন তারা সেট করে রাখছে, প্রতিদিন টকশোতে এসে তারা এই দালালিগুলো করতে থাকে। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং এরকম একটা ঘটনাকে যারা 17 বছর ধরে, মানে উনি তো বিএনপির ছিল না, আমি যাদের বিএনপির কথা বলতেছি, যারা আসলে 17 বছর ধরে এই ত্যাগ করছে, পরিশ্রম করছে, মানে হামলার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তো আমরা তো আশা করছি যে এই মানুষগুলোর থেকে তো আমরা নতুন একটা রাজনীতি পাবো, যে তারা আসলে বিরোধী মতকে মানে হত্যা করবে না, বা বিরোধী মতকে যে হামলা করবে না, বা পুলিশ দিয়ে দমন নিপীড়ন করবে না। আমাদের দুইজন নেতাকে গুম করে ফেলছে, না এখনো তাদেরকে আটক দেখায় নেই। আপনি এটা বুঝতেছেন, মানে ইলেকশনের এখনো 3 মাস হয় নাই, যেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম অধ্যাদেশ সবকিছু তারা তুলে বলতেছে তারা নাকি অনেক কঠিন শক্তিশালী আইন তারা প্রণয়ন করবে। মানে উনিও অনেক আরে ভাই দেখেন, যদি না দেয়, বিএনপি যদি না করে, বিএনপি টিকবে না ভাই। এইসব বয়ানবাজি, ডায়লগবাজি তো আসলে এটা মাঠটা না। মানে আপনারা কিছু না কইরা যে ক্ষমতাটা পেয়ে গেলেন, কারণ বাংলাদেশের মানুষের কাছে অল্টারনেটিভ মনে হচ্ছিল না যে হ্যাঁ, দীর্ঘদিন ধরে 17 বছর ধরে একটা রাজনৈতিক দল লড়াই করছে, মানুষের এক্সপেকটেশন ছিল যে তারা অনেক সংগঠিত বা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো দেশ চালানোর ক্ষেত্রে তাদের ওই সততাটা দেখাইতে পারবে। এই জন্যই কিন্তু মানুষ ভোট দিছে। এটা নিয়ে ডিবেট আছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপর আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় অংশের মতামত ছিল যে বিএনপিকে তারা ক্ষমতায় আনবে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় আনলো এবং আনার পরে তারা যে কাজগুলো শুরু করলো, এটাও তারা ডিফেন্ড করে যাচ্ছে। সর্বোচ্চ মাত্র 3 মাস। তো ভাই 3 মাসে আপনি হচ্ছে যে আওয়ামী লীগের কায়দা আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন না, আপনার সাথে কথা বলবো, ওনার সাথে আমার কথা বলার আসলে ইচ্ছাটাও নেই। আপনি আমাকে বলেন যে আসলে আমি কি, মানে কাল এই নাসিরউদ্দিন পাটোয়ারির হামলাটায় আমার অন্যায়টা কি ছিল? মানে ওইখানে আমি কি করছি বলেন? আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম, ওইখানে আমি কি অন্যায় করছি? আমি কি সেখানে বিএনপির নামে কোনো স্লোগান দিচ্ছি বা ইয়ে করছি? আমাকে কেন আপনি টিম মারবেন? আপনি কেন আমাকে অস্ত্র মারবেন? বিরোধীতে যাইতে পারে না না, এটা করবেন আপনি আবার আমার মানে আত্মরক্ষার জন্য যদি আমার কাছে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য নিতে বিএনপির নেতাদের অনেক গুরুত্বপূর্ণ আমি তো বললাম যে বক্তব্য নিয়ে, তো আমি বললাম যে বক্তব্য নিয়ে আমি ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনি কি বক্তব্যের জন্য তাকে মারবেন, মেরে ফেলবেন আপনি তাকে? এখন এটা স্বীকার করছে না বিএনপি যে তারা হামলা করেছে, এই জন্য দোষারোপ বলছেন। আপনি বক্তব্য দিয়ে ডিফেন্ড করেন। এই রনি ভাইয়ের মতো লোকজন তো আছে, তারা তো এরকম টাইপের বক্তব্য দেয়, কুলাঙ্গাটের মনে বলে ফেলে না, এই টাইপের লোক তো আছে, এই টাইপের লোকদের তো বলাইতে পারে। সমস্যা হচ্ছে যে কিন্তু আপনি তো গায়াত তুলতে পারেন না। আপনি স্বাধীনতা, এই যে নতুন যে আমরা জুলাই গণঅভ্যুত্থান পাইলাম, নতুন একটা স্বাধীন বাংলাদেশ পেলাম, সেখানে আপনি এই মানে সাহসিকতা দেখাইতে পারেন না, এটা আপনার নাই।